এখন 7:45 বাজে। এখানে অল্প করে ভাত বসিয়েছি আর এখানে পটল ভাজা করেছি। আজকে শুধু তন্ময়ের মতো রান্না হচ্ছে। বেলার দিক করে আমি আর তিশান মায়ের বাড়ি যাব। আর এখানে গতকালকের মাংস দুপুরের অনেকটা আছে, তন্ময়কে ফুটিয়ে এক বাটির মতো দিয়ে দেবো। ভাত, পটল ভাজা, মাংসটা ফুটিয়ে নেবো, ব্যাস এই ওকে দিয়ে দেবো আজকে। চলুন, অল্প একটু কাঁচা ভিজিয়েছি, ও চলে গেলেই ঘর তো ঝাঁট দিয়ে মুছে কাচাকুচি করে রেডি হয়ে নেবো। টিউশন পড়ে টোরে 8:30টার দিক করে আসবে। পটলটা পৌঁছে গেছে দেখুন। আর আজকে সকাল থেকে কী রোদ উঠেছে, বাপরে! 7টা থেকে রোদ উঠেছে আজকে। 7টা কি 6:30 থেকে। এখানে মাংসটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। প্রায় 3-4 পিস মাংস আছে, 5 পিস মতো হবে, তন্ময়ের হয়ে বেশি। এখানে চা বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। আর দেখুন পটল ভাজাগুলো কেমন চিপসিয়ে গেছে। আমি আরও একটা না দুটো এক্সট্রা নিলাম। আমি ভাবলাম ধুর, অতগুলো পটল ভাজা যদি না খায়, ও আবার না খেলে আনেন তো ফেলে দেয়। ওর খাবার দাবার বাঁচলে, আমি খুব একটা খাই না, ও যা কৌটোয় থাকে সব ফেলেই দিই। সারাদিন ওই কৌটোর মধ্যে ঢাকনা দেওয়া থাকে। আজকে যেহেতু রান্না বান্না নেই, তাই একটু দেরি করেই উঠেছি। আর দেখুন কত চা পাতা দিয়েছি, তাও দেখুন চায়ের কালারের কি ছিরি। আজকে সন্ধেবেলা মায়ের বাড়ি থেকে আসার পথে রামতলা যাব, গিয়ে চা পাতা নিয়ে আসবো, যেতেই হবে। আর কন্টেনারটাও দেখবো। আজকে সোমবার, সব দোকান খুলবে, ভালোই হবে। লোকনাথ বাবার পুজোর জন্য গত 2 দিন ধরে যা ভিড় হয়েছে আমাদের রামতলায়, বাবা হাঁটা যাচ্ছে না। চলুন তন্ময়কে চাটা দিয়ে দিই, আমিও চা খেয়ে নেবো, দুমুট মুড়ি খেয়ে। গতকাল সন্ধেবেলায় ঠিক করেছিলাম যে আজকে মায়ের বাড়ি যাব, কিন্তু ভোরবেলা উঠে অত রোদ দেখে না পুরো মাথা খারাপ হয়ে গেছে। মানে দোনোমনো করছিলাম যে যাব কি যাব না। ওদের দোতলায় এত গরম, কি বলবো, পাকার হাওয়া পুরো আগুন হয়ে থাকে, জানলা দিয়ে না পুরো গরম হাওয়া ঢোকে জানেন। আমার বাবার তো সারা পিঠে গরম গোটা ভর্তি হয়ে গেছে। যেই বৃষ্টি পড়ে তখনই কমে যায়, আর যেই গরমটা বাড়ে তখনই আরও বেড়ে যায়। আর ফর্সা তো চুলকে চুলকে জানেন পুরো লাল করে দিয়েছে একদম। আর যে কি মানে কষ্ট ওদের, মানে ওরা তো সারা রাত ঘুমাতেই পারে না। আপনাদেরকে মাঝের মধ্যে আমি বলি না, মা বলে আমি 3টে 3:30 অবধি জেগে আছি, বাবা বলে কি আমার তো ওই ভোরের দিক করে ঘুমটা হলো। যাই হয়ে যাক, আজকে যাব যখন ঠিক করেছি চলেই যাব। রান্না বান্নারও কোনো ঝামেলা নেই। এখানে ভাত হয়ে গেছে, মাংসটাও ফুটিয়ে নিয়েছি, পটল ভাজাও হয়ে গেছে। এবারে শুধু বাসি কাজগুলো করে নেবো। গতকালকের অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে সব ভাঁজ করলাম, তারপরে বিছানাটা ঝাড়লাম। এবারে রান্নাঘর পরিষ্কার করব। সংসারে টুকটুক করে দেখুন কত কাজ থেকে যায়। যতই ভাবি যে ও বাবা আজকে তো রান্না বান্না নেই, ও বাসি কাজ করতে আধা ঘন্টাও লাগবে না, সেই দেখবো টুকটুক করে কোথা থেকে কাজ সব বেরিয়েই যাচ্ছে। যাই হোক চলুন, তন্ময় আগে চলে যাক, তারপরে তো ঘরদোরগুলো মুছতে পারবো। ব্যাগে খাবার দাবার ভরে দিয়েছি, ও চলে গেছে। মায়ের বিছানাটা এবার ঝাড়তে চলে এসেছি। আর তিশান গতকালকেই শুনেছে যে আজকে আমি বাড়ি যাব, তবে সকালবেলা পড়তে যাওয়ার সময় না আমাকে মানে ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে, মা মামার বাড়ি যাবে তো? কি বলুন তো, ও গিয়ে এত বদমাইশি করে, 3টে বাচ্চা একসাথে হয়তো মানে টিকতে দেয় না। আর তার সাথে আমার মাও বাচ্চা হয়ে যায়। ওরা যত না বদমাইশি করবে, আমার মা তার থেকে 4 গুণ চেঁচাবে। যাই হোক চলুন, এখানে মোটামুটি কাজগুলো একটু এগিয়ে নিয়েছি। এবারে চাটা খাবো, এখনও চা খাওয়া হয় না জানেন। 10 মিনিট চাটা আগে বসে খাই, তারপরে যা রাজকার্য করার করব। জামা কাপড়গুলোকে ভাঁজ করেছি, এখনও জায়গা মতো তুলতে পারিনি। আর চা খেয়ে যাবো হচ্ছে রান্নাঘরে। রান্না সেরকম কিছু কিন্তু করিনি, কিন্তু ওই যে মাংসটা ফুটিয়েছি না, সব এঁটো কাটা হয়ে আছে। ভাত করেছি, ভাত পড়েছে টুকটাক তো জানেন। আর এইটুকু রান্নাঘর তো ওই মানে একবারে সেই জগা খিচুড়ি হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। যাই হোক চলুন, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। বাসন কটা আছে মেজেছি, আরও 2-1টা বাসন আছে, সেগুলোকেও মেজে তুলে নেবো। তারপরে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। সবার শেষে আমি ঘর ঝাঁট দিয়ে মুছি। ছোট ঘর তো, রান্না বান্না একটু করলেই জানেন তো নোংরা ছিটিয়ে যায়। আর যেহেতু সবজিপাতি নিচে বসে কাটি, আগে জানেন তো ছুরি দিয়ে ওপরে কাটতাম, কিন্তু জায়গা নেই তো কাটবো কোথায়। ওপরে কেটে নিলে না একটা সুবিধা হয়, কি বলুন তো, নিচটা মুছতেও হয় না, নোংরাও হয় না, আর ওপরটা
একটু ছুরিটা আর একটুখানি চপার বোর্ডটা ধুয়ে নিলাম, ঝামেলা মিটে গেল। কিন্তু সে তো হয় না, এই যে এই ঝুড়িটার জন্য না এই পুরো স্ল্যাবটায় অর্ধেক জায়গাটা জুড়ে নিয়েছে। আর যেহেতু আমি কিনে নিয়েছি সেই জন্য না আমার না তুলতেও মানে কেমন মায়া লাগছে, যে এত টাকা দিয়ে জিনিসটা কিনলাম, ওটাকে আবার তুলে রেখে দেবো, ব্যবহার করতে পারবো না। কিন্তু এই ঝুড়ির জন্য জানেন তন্ময়ের সাথে মাঝের মধ্যে আমার ঠোকাঠুকি লেগে যায়। ওই ওর হাতের কোনোইটা ঝুড়িটার মধ্যে দাম করে লাগে, ব্যাস তারপরেই তো বড় বড় চোখ করে আমার দিকে তাকাবে। তোমাকে ঝুড়িটা বললাম সরাতে, তুমি সরালে না তো একদিন টান মেরে আমি ফেলে দেবো। তারপরেই ব্যাস আমার তো মাথা গরম হয়ে যায়। আমি কেন পিছিয়ে থাকি, আমারও তখন রক্তের তেজ বেড়ে যায়। আমিও বলি তুমি ফেলে একবার দেখো, তোমার মানিব্যাগ থেকে যদি আমি টাকা না সরিয়েছি, আমার নামও সুপ্রিয়া না। যাই হোক চলুন, গল্প করতে করতে অনেকটা কাজ হয়ে গেছে। বা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসি ঘর ঝাঁট দিয়ে নিলাম, এইবারে মোছার পালা। দুটো ঘর মুছে নিয়ে তারপরে যাব বাথরুমে। আর তিশান এসেই বলছে কি তুমি এখন ঘর মুছবে, তারপরে ঝাঁট দেবে, তারপরে কাচবে, তারপর তুমি কখন বাড়ি যাবে। আমি বলছি দাঁড়া আমাকে আধা ঘন্টা সময় দে, তার মধ্যে আমার সমস্ত কিছু হয়ে যাবে। আর ওকে বলে দিয়েছি কানের কাছে যদি ঘ্যানর ঘ্যানর করিস তাহলে উত্তম মধ্যম দিয়ে তারপরে কিন্তু বাড়ি নিয়ে যাব। সেই জন্য একদম ভয়ে চুপচাপ হয়ে গেছে। যাই হোক চলুন, ঘর মোছা হয়ে গেছে, এবারে বাথরুমে যাই, কাচাকুচিগুলো করে নিয়ে আসি। বাসি জামা কাপড়ও অনেকগুলো আছে জানেন, কমফোর্ট দিয়ে না ভিজিয়ে রেখে দিয়েছি। চলুন, কাচাকুচি হয়ে গেছে, ঘরদোর মুছে নিয়েছি। এখন প্রায় 10টা বাজতে যায়, পৌনে 10টা। কিষান পোড়োটোরে এসছে 9:30। এইবারে রেডি হয়ে বেরোবো। তার আগে কিষানকে বলেছি জলের ড্রামটা দিয়ে, অনেকগুলো ড্রাম জমে গেছে। এই যে শুয়ে শুয়ে এতক্ষণ ফোন দেখছিল। চলুন, আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, মেঘলা মেঘলা ওয়েদারে না কোথাও যেতে ইচ্ছা করে না, দেখবেন ঘর থেকে নড়তে ইচ্ছা করে না, যাওয়া তো দূরের কথা। চলুন, এই ঘরে পাখাটা একটু চালিয়ে দিই। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। হাঁড়ির মধ্যে একটু ভাত আছে, মাংসর ঝোল আলু রেখেছিলাম, 1 পিস মাংস আছে। কিষান বলছে রুটি খাবে না, ভাত মাখিয়ে খাইয়ে দেবো। আর এখানে গ্যাস ওভেন সব কিছু পরিষ্কার করে নিয়েছি, আমার চায়ের কাপটা খালি পড়ে আছে। যাই হোক চলুন, অনেকগুলো জলের ড্রাম জমে গেছে দেখছেন, এই একটা 2খানা ড্রাম দিতে হবে, আর ওটা ভর্তি আছে, ওটা থাক। যাই হোক চলুন, এখন জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি। উফ, কাচলে না কি গরম লাগে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজ হলো সোমবার, সকাল এখন 10টা 15 বাজে। আমি রেডি হয়ে গেছি, তিশান রেডি হয়ে গেছে জলের ড্রামগুলো দিতে। অনেকগুলো ড্রাম জমে গেছে, ওকে বললাম যা টুক করে তুই দিয়ে চলে সামনেই একদম, আর না হলে ওদের না জল দিতে অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক চলুন, বাকি কাজকর্ম যা ছিল সব কিছু হয়ে গেছে। আর তিশান আর আমি না দুটো করে ভাত খেয়ে নিলাম। একটু ঝোল আলু ছিল, 1 পিস মাংস ছিল। ও তো বলছে মা খাবো না, আমি মামার বাড়িতে গিয়ে খাবো। আর এই পোড়ে টোড়ে এসছে, এতক্ষণ না খেয়ে থাকবে বলুন তো? আমি বললাম দাঁড়া ভাত মাখি, তোকে দুগাল খাইয়ে দেবো, আমিও একটু খেয়ে নেবো। আর আমার না পেট খালি থাকলে না আমার শরীর কেমন করে যেন, মনে হয় মাথা ঘুরে, মানে শরীরটা ঠিক জোর পাই না হাতে পায়ে যেন একদম। যাই হোক চলুন, ওই যে দিয়ে চলে এসছে। মা ফোন করছে কিরে কখন আসবি। রান্না বান্না না থাকলে কি হবে, টুকটুক করে দেখবেন সংসারের কাজ থেকেই যায়। ভেবেছিলাম জামা কাপড়গুলো আজকে কাচবো না, আবার বললাম ধুর কালকে আবার গাদাখানেক পরে থাকবে। আর এমনিও একটা চাদরের সেট পরে আছে, যেটা আমি ওই গত 3-4 দিন আগে ঘর পরিষ্কার করলাম, ওটা কালকে কেচে দেবো। পরে থেকে থেকে না বিচ্ছিরি গন্ধ ছেড়ে যায়। যাই হোক চলুন, হ্যাঁ পুরো রেডি হয়ে গেছে, খালি বেরিয়ে যাব। আর মাকে একবার ফোন করি, মা চাবি নিয়ে গেছে নাকি জিজ্ঞেস করতে হবে। আমাদের 3 জনের কাছে 3টে চাবি থাকে, যে যখন পারবে আসবে খুলতে পারবে। প্রায় 15 মিনিট দাঁড়াবার পরে একটা টোটো পেয়েছি। টোটোটার কি অবস্থা আপনাদেরকে কি বলবো, আমি উঠে না আর নামতেও পারছি না। তবুও কাকুকে বলছি কাকু টোটোটা ভেঙে ভেঙে যাবে না তো? আর যখন মানে চালানো শুরু করেছে এত আওয়াজ হচ্ছে না, আপনাদের কি বলবো, চারপাশের লোক পর্যন্ত দেখছে। এবার উনি আমাদেরকে নামতেও দেবে না, যেহেতু ভাড়া পেয়ে গেছে আর নামতে দেয়। বসুন না কিছু হবে না, বসুন না কিছু হবে না। লাস্টে অর্ধেক রাস্তা গিয়ে আমি নেমে পড়েছি। বাবা মা একটা পেঁপে বলছে কিনা 20 টাকা, 50 টাকা কিলো, আমি নিয়ে আসিনি। বাড়ি
এসেই দেখছি যে যার মতো ব্যস্ত। ছোদ্দার মনে হয় এখনও ডিউটি আসে না, না হলেও চলেই যেত। আর এই যে একটু চিপসের প্যাকেট নিয়ে এসেছি, ছোদ্দাও বাচ্চা হয়ে গেছে, বলছে আমার জন্য তো কই একটা নিয়ে আসলি না, তবে ওর ছেলে ওর হাতে একটা দিল। চলুন এইবারে চা খাবো। মা একটুখানি ঝুড়ি ভাজা মুড়ি দিয়েছে, আমি ভাবছিলাম মুড়ি খাবো না, কারণ ভাত খেয়ে এসেছি তো পেটটা পুরো ভরা। লিকার চা খাচ্ছি আর একটু মুড়ি দিয়েছে খাই। আর এই যে বাবার সাথে বসে এখন গল্প করছি। আর এখানে দেখুন কি শুরু করেছে তিশান, তো এই জন্যই আসার জন্য ছটফট করে। দেখছেন ছোট বৌদির পিছনে দেখুন নতুন শোকেসটা কিনেছে, যদি একটা বলের বাড়ি লাগে কি হবে বলুন তো, পুরো কাঁচটা ফেটে একবারে চৌচির হয়ে যাবে। এখানটা বল খেলার জায়গা, ছোদ্দা দেখুন কোথায় ওদের মানা করবে তা না করে ওই বল করা শুরু করে দিয়েছে। আর এই জন্যই তো মা রেগে যায়, এইটুকু জায়গার মধ্যে ওইরকম চেঁচামেচি করে, তার উপরে ওদের ঘরে এত গরম। আর ছোট বৌদি তো ওর ছেলেকে দিন রাত ঢিপঢাপ দিয়েই যায়, ও দিলে কি হবে, ওর মার খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, ও যতই মারুক না কেন ব্যাট বল খেলবেই। আর এখানে ছোট বৌদি পুজো দিচ্ছে, আর আমার এই মেজদার ঘরটা এত ভালো লাগে। আর দেখুন এই টিভিটা তো আমি আর মা গিয়ে কিনে নিয়ে এসেছিলাম, আর এই কভারটাও না ফ্লিপকার্ট থেকে আমি মেজদাকে অর্ডার করে দিয়েছি। ও বলেছিল মনে আমাকে একটা কভার অর্ডার করে দিস তো, আমার ঘরেও একটা এরকম কভার লাগাতে হবে, নাহলে না টিভিটা পুরো নোংরা হয়ে যাচ্ছে। দুপুরে রান্নাবান্না মায়ের কমপ্লিট। আজকে ভাত হয়েছে, কলমি শাক ভেজেছে, আর এখানে কাটাপোনা মাছ ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছে। তিশান তো খুব একটা মাছ খেতে পছন্দ করে না, সেই জন্য তিশানের জন্য ডিম করেছে, আর ছোদ্দার ছেলেও আজকে ডিম খাবে। আর এখানে মাছের তেল ভেজেছে, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। রান্নাবান্না হয়ে গেছে, মা এবারে গ্যাস ওভেনটা পরিষ্কার করছে, এখানে ঠাকুমাও খেতে বসে গেছে। আর দেখুন ওদের এখানে এত বিড়ালের উৎপাত বেড়েছে, লাস্টে মা জাল লাগিয়েছে। আমি বলছি কি গো তুমি জাল লাগিয়েছো কেন, বলছে বলিস না, খাবার দাবারে মুখ দিয়ে দিচ্ছে। যাই হোক চলুন খাওয়া দাওয়া করি, তারপরে তো বিকেলে বেরোতে হবে। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6:30 বাজে। আমি রেডি হয়ে গেছি, তিশান এবার রেডি হবে। এতক্ষণ ধরে খেলছিল, আবার কোথায় জানেন, বাইরে গিয়ে ব্যাট বল খেলছিল। কার বাড়িতে যে বল ফেলেছে সে ভগবানই একমাত্র জানে। চলুন এবারে বাড়ি যাওয়ার পালা। সারাদিনে ছুটি কাটানো হয়ে গেছে, বাড়ি এসে অনেকক্ষণ ফোন দেখছিলাম, তারপরে সন্ধে দেওয়া হলো, জামা কাপড় তোলা হলো, টুকটাক কাজ তো থাকেই। আর আজকে রাত্রিরে রান্নাবান্না সেরকম কিছু হবে না। এই যে প্রেসারে দেখতে পাচ্ছেন আলু সেদ্ধ ভাত বসানো হয়েছে, আর একটুখানি করবো, ওই ডিম ভাজা করবো, ব্যাস ওই দিয়ে খাওয়া দাওয়া হবে। তন্ময় আসার সময় অনেকটা কচুরি নিয়ে এসেছিলো, এসে কটা খেয়েছে, আর 4-5টার মতো আছে, ও বলছে রাত্রিরে আমি ওটাই খেয়ে নেবো। আর আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আমরা 3 জনে আলু সেদ্ধ ভাত একটু ডিম ভেজে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ফ্রিজে কিছু মাছ আছে নাকি দেখবো, তাহলে একটু মাছ ভাজা করবো, তো মনে হচ্ছে তো নেই। আর বাসনগুলোকে তুলে নিয়ে তারপরে কটা বাসন আছে সেইগুলোকে মাজবো, তাহলে মোটামুটি আজকের মতো রান্নাবান্না আর রান্নাঘরের কাজও শেষ হয়ে যাবে। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। চলুন তিশান এবারে কি করছে আপনাদের দেখাই। জামা কাপড়গুলোকে তুলে রেখেছি, কিন্তু এখনও ভাঁজ করা হয়নি। আজকে আর ভালো লাগছে না জানেন তো, কোথাও গেলে দেখবেন এসে না চট করে সংসারে কাজ করতে ইচ্ছা করে না। এই যে তিশানের যেটা কাজ, পড়া কমপ্লিট করতে হবে, যেহেতু সকালবেলায় পড়া। আর ফ্রিজে কি আছে না আছে একটু দেখছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। মা আসার আগে না অনেকটা আম দিয়েছে, আমাদের পাশের বাড়ির এক জেঠিমা, তাদের আম গাছ আছে, প্রায় 3-4 কিলোর মতো আম দিয়েছে। মা বলছে তুই 1 কেজির মতো নিয়ে যা। আর ভেবেছিলাম সন্ধেবেলা বেরিয়ে চা পাতা আনতে যাব, আপনাদেরকে সেটা বলেছিলাম, কিন্তু ঘরে আসতে আসতে 7:30 বেজে গেছে জানেন। এবারে তিশানের পড়া আছে, ও বলছে মা আমি যদি এখন যাই তাহলে আমার আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে, পড়াও হবে না আমার। তারপরে একা একা না যেতে ইচ্ছা করে না, ও গেলে তবু একটু ভালো লাগে, এদিক ওদিক ঘুরি, তাই আর গেলাম না। থাক, কাল পরশু করে আবার একবার গিয়ে না চা পাতা নিয়ে আসবো। আর এই 2 নম্বর গেট থেকেই না একটা বাঁধাকপি নিয়ে এসেছি, আগামীকাল সকালে কি রান্না করব সেই চিন্তা ভাবনা করে। আর মাকে ফোন করে দিয়েছিলাম যে রাত্রিরে আসার সময় অল্প করে একটু চা পাতা নিয়ে আসবেন। মা ওই সামনের দোকানটা থেকেই 50 নিয়ে এসছে, এখন মোটামুটি 3-4 দিন চলুক, তারপরে আমি গিয়ে একবার বেশি করে চা পাতা নিয়ে আসবো। আর না হলে আমার মা তো এখন চা পাতা আনতে যায়, মাকে বলে দেবো যে আমার জন্য একটু চা পাতা এনে দেবে। এইসব কাজগুলো না রাত্রিরে করে নেওয়াই ভালো, সকালবেলা তাড়াহুড়ো থাকে তো খুব দেরি হয়ে যায় এসব ঢালাঢালি করতে গেলে। যাই হোক চলুন ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।